নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, নারকেল দিয়ে বরফি। আমরা সবাই এই নারকেল দিয়ে বরফি বাড়িতে নিশ্চয়ই বানিয়ে থাকি। আমি কি করে বানাবো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে দুটো বড় সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ, ছোটো কাপের 1 কাপ গুঁড়ো দুধ, আর তার সাথে বড় কাপের 1 কাপ চিনি। এখানে ছোটো এক বাটিতে আমি দুধ আলাদা করে তুলে রেখেছিলাম, তার মধ্যে সামান্য জাফরান দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো। এখানে বড় মিক্সিং জারে আমি প্রথমে নারকেল গুঁড়োগুলো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম চিনি, আর 2 কাপ লিকুইড দুধ ছিল সেটা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। দেখুন ঠিক এইরকম দেখতে পেস্টটা হবে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে আমি 1 টিস্পুন মতো সামান্য ঘি দিলাম। সামান্য গরম হলে পেস্ট করে রাখা নারকেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর ভেতরে দুধটা শুকিয়ে আসে। মিনিট 15 ধরে এটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এরপর সবকটি উপকরণকে আমি আরও 15-20 মিনিট ধরে নেড়ে নেব যতক্ষণে এটা একদম শুকিয়ে আসে। এর মধ্যে আমি দিয়ে দেব জাফরান ঝরানো দুধের গোলাটা। এইটা দিলে এর মধ্যে একটা সুন্দর কালার চলে আসে। ভালো করে আরও আমি 20-25 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা পুরোপুরিভাবে শুকিয়ে যায়। প্রায় 35-40 মিনিট ধরে নেড়ে ছেড়ে ভিতরে লিকুইড দুধটাকে একদম শুকিয়ে নিয়েছি, কারণ বরফি করার জন্য এটাকে ভালো করে না শুকালে বরফি ভালো করে বসবে না। আরও 15-20 মিনিট ধরে এটা নাড়াচাড়া করব যতক্ষণে এটা পুরোপুরিভাবে শুকনো হয়ে আসে। নারকেলের পুরটা একদম শুকনো হয়ে এসছে। কড়া থেকে এইভাবে উঠে আসলে বোঝা যাবে যে এটা একদম রেডি হয়ে গেছে, আর এর কালারটাও খুব সুন্দর একটা চেঞ্জ হয়ে এসছে। ভালো করে 15-20 মিনিট ধরে নাড়াচাড়া করার পরে এটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা থালায় ঢেলে নেব। এখানে আমি একটা বড় সাইজের থালা নিয়ে নিয়েছি। তারপর সামান্য ঘি দিয়ে পুরো থালাতে ব্রাশ করে দেব যাতে বরফিটা ভালো করে এর মধ্যে সেট হয়ে যায়। গরম গরম অবস্থাতেই এটাকে একদম সেট করে নিতে হবে। আমি আস্তে আস্তে নারকেলের পুরটাকে এইভাবে করে স্প্রেড করে দিলাম থালাতে। যেহেতু এটা খুব গরম, সেই জন্য একটা স্প্যাচুলার সাহায্যে আমি আস্তে আস্তে করে এটাকে স্কোয়ার শেপে স্প্রেড করে দেব। এইভাবে স্কোয়ার শেপে আমি স্প্রেড করে দেওয়ার পর এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। তারপর এটাকে বরফি শেপে আমি কেটে দেখাবো।
আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। এই দেখুন আমি এটাকে বরফির শেপে কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।